আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো কালো জাদু ও কুফরি থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন। কেউ যদি আপনাকে কালো জাদু করে আর এই কালো জাদু আপনি কোরআনের আয়াত দ্বারা কিভাবে নষ্ট করবেন, এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে দোয়াগুলো বলবো, এই দোয়াগুলো আপনি পাঠ করলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি কালো জাদু থেকে মুক্তি পাবেন। আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে মানুষ ঈর্ষা, হিংসা ও বদনজর থেকে মুক্ত নয়। অনেকেই অজান্তে পড়ে যায় কালো জাদু, জিনের আছর ও শয়তানের প্রভাবে, কিন্তু আল্লাহ তাআলার দয়া ও কোরআনের আলোয় এইসব অন্ধকার থেকে মুক্তি পাওয়া সম্ভব। কালো জাদু বাস্তব, এটি মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে। স্বাভাবিক চলাফেরা, রিজিক, ঘরোয়া শান্তি, এমনকি শরীরের সুস্থতা পর্যন্ত কেড়ে নিতে পারে। কালো জাদু থেকে মুক্তি পাওয়ার জন্য যেসব দোয়া ও আমল আপনার করতে হবে, আমি এইগুলো এখন পাঠ করছি। 1 নম্বর আমল, ফজরের ও মাগরিবের পর 3 কুল পাঠ করবেন। আমরা অনেকেই বুঝি না যে 3 কুল কি, 3 কুল কাকে বলে। 3 কুল হলো সূরা ফালাক, সূরা ইখলাস এবং সূরা নাস। এই 3টি সূরাকে 3 কুল বলা হয়। কালো জাদু ও শয়তানের প্রভাব থেকে মুক্তি পেতে হলে আপনি ফজর ও মাগরিবের পর 3 কুল পড়বেন। প্রত্যেকটি সূরা আপনি 3 বার করে পাঠ করে আপনার শরীরে ফু দিবেন। হাদিসে এসেছে এই সূরাগুলো পাঠ করলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করবেন। 2 নম্বর রয়েছে সূরা বাকারা। সূরা বাকারা তিলাওয়াত করবেন অথবা এই সূরা বাকারার তিলাওয়াত আপনি শুনবেন। সূরা বাকারা এমনই একটা সূরা যে সূরা পাঠ করলে অথবা শুনলে শয়তান আপনাকে কোনো কিছুই করতে পারবে না। এই সূরা বাকারা যেখানে তিলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান পালিয়ে যায়। আপনার বাসাবাড়ি কিংবা যেখানে আপনি যান না কেন, আপনি সূরা বাকারা তিলাওয়াত করবেন অথবা এর অডিও চালু রাখবেন, তাহলে শয়তান আপনাকে কিছুই করতে পারবে না মহান আল্লাহ তাআলার রহমতে। প্রিয় ভাই বোন বন্ধুরা, আমি যে আমলগুলোর কথা বললাম এগুলো পাঠ করলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি মুক্তি পাবেন এই কালো জাদু থেকে। যদিও আমলগুলো ছোট, কিন্তু এর কার্যকারিতা রয়েছে অনেক গুণে বড়। যে দোয়াগুলো আমি বললাম এই দোয়াগুলোর উপরে বিশ্বাস রেখে এক নিয়তে আপনি আমল করে যান, ইনশাআল্লাহ আপনি সব ধরনের বালা মুসিবত এবং এই শয়তানের প্রভাব থেকে মুক্তি পাবেন। ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে ও কিছু জানতে পারলে অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করে অন্য ভাইদেরকে সহযোগিতা করবেন জানার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো কালো জাদু ও কুফরি থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন। কেউ যদি আপনাকে কালো জাদু করে আর এই কালো জাদু আপনি কোরআনের আয়াত দ্বারা কিভাবে নষ্ট করবেন, এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে দোয়াগুলো বলবো, এই দোয়াগুলো আপনি পাঠ করলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি কালো জাদু থেকে মুক্তি পাবেন। আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে মানুষ ঈর্ষা, হিংসা ও বদনজর থেকে মুক্ত নয়। অনেকেই অজান্তে পড়ে যায় কালো জাদু, জিনের আছর ও শয়তানের প্রভাবে, কিন্তু আল্লাহ তাআলার দয়া ও কোরআনের আলোয় এইসব অন্ধকার থেকে মুক্তি পাওয়া সম্ভব। কালো জাদু বাস্তব, এটি মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে। স্বাভাবিক চলাফেরা, রিজিক, ঘরোয়া শান্তি, এমনকি শরীরের সুস্থতা পর্যন্ত কেড়ে নিতে পারে। কালো জাদু থেকে মুক্তি পাওয়ার জন্য যেসব দোয়া ও আমল আপনার করতে হবে, আমি এইগুলো এখন পাঠ করছি। 1 নম্বর আমল, ফজরের ও মাগরিবের পর 3 কুল পাঠ করবেন। আমরা অনেকেই বুঝি না যে 3 কুল কি, 3 কুল কাকে বলে। 3 কুল হলো সূরা ফালাক, সূরা ইখলাস এবং সূরা নাস। এই 3টি সূরাকে 3 কুল বলা হয়। কালো জাদু ও শয়তানের প্রভাব থেকে মুক্তি পেতে হলে আপনি ফজর ও মাগরিবের পর 3 কুল পড়বেন। প্রত্যেকটি সূরা আপনি 3 বার করে পাঠ করে আপনার শরীরে ফু দিবেন। হাদিসে এসেছে এই সূরাগুলো পাঠ করলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করবেন। 2 নম্বর রয়েছে সূরা বাকারা। সূরা বাকারা তিলাওয়াত করবেন অথবা এই সূরা বাকার তিলাওয়াত আপনি শুনবেন। সূরা বাকারা এমনই একটা সূরা যে সূরা পাঠ করলে অথবা শুনলে শয়তান আপনাকে কোনো কিছুই করতে পারবে না। এই সূরা বাকারা যেখানে তিলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান পালিয়ে যায়। আপনার বাসাবাড়ি কিংবা যেখানে আপনি যান না কেন, আপনি সূরা বাকারা তিলাওয়াত করবেন অথবা এর অডিও চালু রাখবেন, তাহলে শয়তান আপনাকে কিছুই করতে পারবে না মহান আল্লাহ তাআলার রহমতে। প্রিয় ভাই বোন বন্ধুরা, আমি যে আমলগুলোর কথা বললাম এগুলো পাঠ করলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি মুক্তি পাবেন এই কালো জাদু থেকে। যদিও আমলগুলো ছোট, কিন্তু এর কার্যকারিতা রয়েছে অনেক গুণে বড়। যে দোয়াগুলো আমি বললাম এই দোয়াগুলোর উপরে বিশ্বাস রেখে এক নিয়তে আপনি আমল করে যান, ইনশাআল্লাহ আপনি সব ধরনের বালা মুসিবত এবং এই শয়তানের প্রভাব থেকে মুক্তি পাবেন। ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে ও কিছু জানতে পারলে অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করে অন্য ভাইদেরকে সহযোগিতা করবেন জানার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো কালো জাদু ও কুফরি থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন। কেউ যদি আপনাকে কালো জাদু করে আর এই কালো জাদু আপনি কোরআনের আয়াত দ্বারা কিভাবে নষ্ট করবেন, এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে দোয়াগুলো বলবো, এই দোয়াগুলো আপনি পাঠ করলে ইনশাআল্লাহ
আল্লাহর রহমতে আপনি কালো জাদু থেকে মুক্তি পাবেন। আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে মানুষ ঈর্ষা, হিংসা ও বদনজর থেকে মুক্ত নয়। অনেকেই অজান্তে পড়ে যায় কালো জাদু, জিনের আছর ও শয়তানের প্রভাবে, কিন্তু আল্লাহ তাআলার দয়া ও করুণার আলোয় এইসব অন্ধকার থেকে মুক্তি পাওয়া সম্ভব। কালো জাদু বাস্তব, এটি মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে। স্বাভাবিক চলাফেরা, রিজিক, ঘরোয়া শান্তি, এমনকি শরীরের সুস্থতা পর্যন্ত কেড়ে নিতে পারে। কালো জাদু থেকে মুক্তি পাওয়ার জন্য যেসব দোয়া ও আমল আপনার করতে হবে আমি এইগুলো এখন পাঠ করছি। 1 নম্বর আমল, ফজরের ও মাগরিবের পর 3 কুল পাঠ করবেন। আমরা অনেকেই বুঝি না যে 3 কুল কি, 3 কুল কাকে বলে। 3 কুল হলো সূরা ফালাক, সূরা ইখলাস এবং সূরা নাস। এই 3টি সূরাকে 3 কুল বলা হয়। কালো জাদু ও শয়তানের প্রভাব থেকে মুক্তি পেতে হলে আপনি ফজর ও মাগরিবের পর 3 কুল পড়বেন। প্রত্যেকটি সূরা আপনি 3 বার করে পাঠ করে আপনার শরীরে ফু দিবেন। হাদিসে এসেছে এই সূরাগুলো পাঠ করলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করবেন। 2 নম্বর রয়েছে সূরা বাকারা। সূরা বাকারা তিলাওয়াত করবেন অথবা এই সূরা বাকার তিলাওয়াত আপনি শুনবেন। সূরা বাকারা এমন একটা সূরা যে সূরা পাঠ করলে অথবা শুনলে শয়তান আপনাকে কোনো কিছুই করতে পারবে না। এই সূরা বাকারা যেখানে তিলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান পালিয়ে যায়। আপনার বাসাবাড়ি কিংবা যেখানে আপনি যান না কেন আপনি সূরা বাকারা তিলাওয়াত করবেন অথবা এর অডিও চালু রাখবেন, তাহলে শয়তান আপনাকে কিছুই করতে পারবে না মহান আল্লাহ তাআলার রহমতে। প্রিয় ভাই বোন বন্ধুরা, আমি যে আমলগুলোর কথা বললাম এগুলো পাঠ করলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি মুক্তি পাবেন এই কালো জাদু থেকে। যদিও আমলগুলো ছোট কিন্তু এর কার্যকারিতা রয়েছে অনেক গুণে বড়। যে দোয়াগুলো আমি বললাম এই দোয়াগুলোর উপরে বিশ্বাস রেখে এক নিয়তে আপনি আমল করে যান, ইনশাআল্লাহ আপনি সব ধরনের বালা মুসিবত এবং এই শয়তানের প্রভাব থেকে মুক্তি পাবেন। ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে ও কিছু জানতে পারলে অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করে অন্য ভাইদেরকে সহযোগিতা করবেন জানার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো কালো জাদু ও কুফরি থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন। কেউ যদি আপনাকে কালো জাদু করে আর এই কালো জাদু আপনি কোরআনের আয়াত দ্বারা কিভাবে নষ্ট করবেন এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে দোয়াগুলো বলবো এই দোয়াগুলো আপনি পাঠ করলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি কালো জাদু থেকে মুক্তি পাবেন। আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে মানুষ ঈর্ষা, হিংসা ও বদনজর থেকে মুক্ত নয়। অনেকেই অজান্তে পড়ে যায় কালো জাদু, জিনের আছর ও শয়তানের প্রভাবে, কিন্তু আল্লাহ তাআলার দয়া ও করুণার আলোয় এইসব অন্ধকার থেকে মুক্তি পাওয়া সম্ভব। কালো জাদু বাস্তব, এটি মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে। স্বাভাবিক চলাফেরা, রিজিক, ঘরোয়া শান্তি, এমনকি শরীরের সুস্থতা পর্যন্ত কেড়ে নিতে পারে। কালো জাদু থেকে মুক্তি পাওয়ার জন্য যেসব দোয়া ও আমল আপনার করতে হবে আমি এইগুলো এখন পাঠ করছি। 1 নম্বর আমল, ফজরের ও মাগরিবের পর 3 কুল পাঠ করবেন। আমরা অনেকেই বুঝি না যে 3 কুল কি, 3 কুল কাকে বলে। 3 কুল হলো সূরা ফালাক, সূরা ইখলাস এবং সূরা নাস। এই 3টি সূরাকে 3 কুল বলা হয়। কালো জাদু ও শয়তানের প্রভাব থেকে মুক্তি পেতে হলে আপনি ফজর ও মাগরিবের পর 3 কুল পড়বেন। প্রত্যেকটি সূরা আপনি 3 বার করে পাঠ করে আপনার শরীরে ফু দিবেন। হাদিসে এসেছে এই সূরাগুলো পাঠ করলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করবেন। 2 নম্বর রয়েছে সূরা বাকারা। সূরা বাকারা তিলাওয়াত করবেন অথবা এই সূরা বাকার তিলাওয়াত